আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সূরাতুল ওয়াকিয়ার ফজিলত কি। সূরা ওয়াকিয়া যদি প্রত্যেকদিন পাঠ করে তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে, কি উপকার হবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে প্রত্যেক দিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সেই ঘরে কখনো কোনো অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। এবং সেই ঘরে কখনো রিজিকের অভাব হবে না। সেই ঘর থেকে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার উসিলায় সমস্ত আপদ বিপদ দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন, সমস্ত বিপদ আপদকে দূর করে দিবেন। শত্রুতা হিংসা থেকেও সেই ঘরের লোকজনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুমূর্ষু অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট গেলেন, গিয়ে বললেন কোনো সমস্যা? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুসলিমিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভয় হচ্ছে আমি জান্নাত পাবো কিনা, আমি জান্নাতে যেতে পারবো কিনা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আপনাকে অন্য বিষয় জিজ্ঞেস করছি, আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি কোনো বিষয়ে চিন্তিত না। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে তুমি মৃত্যুবরণ করার পরে তোমার সন্তানদের, অর্থাৎ তোমার স্ত্রী, তোমার কন্যাদের কি অবস্থা হবে। তাই আমি তাদের জন্য বাইতুল মাল থেকে, অর্থাৎ সরকারি কোষাগার থেকে কিছু অর্থ দিব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুসলিমিন, আমি আমার কন্যাদিগকে এমন একটা সূরা শিখিয়ে গিয়েছি, তারা যদি সেই সূরাটা নিয়মিত পড়ে তাহলে তাদের কখনো কোনো অভাব অনটন হবে না, তারা কখনো না খেয়ে মরবে না, না খেয়ে থাকবে না। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই সূরাটির নাম কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। তো এই সূরা ওয়াকিয়া যদি আমরা মুখস্থ করে প্রত্যেক দিন মাগরিবের পরে পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে, আমাদের ঘর থেকে, সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং কখনো আমাদের কোনো রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। তাই আসুন আমরা যারা এই সূরাটি পারি না, আমরা সূরাটি মুখস্থ করার চেষ্টা করি এবং মুখস্থ করব ইনশাআল্লাহ। আমি নেক্সট ভিডিওতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত নিয়ে আসব। আপনারা সুন্দরভাবে এই ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত এবং সামনের নেক্সট ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য অপেক্ষা থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পারেন বা আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে অন্য দর্শকরা দিনই উপকার পেতে পারে। আপনাদের একটি লাইক কমেন্টের কারণে আমার ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হয়, তো ভিডিও করতে ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ওয়াকিয়া বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন।